আর ঘাসফড়িং পিঁপড়ের সাথে সে টমেটোর বাগানে গিয়ে পৌঁছায়। ও কামড়ে কামড়ে দুটো টমেটো নিচে মাটিতে ফেলে দেয়। দেখো একলা কিভাবে এটাকে আমি উঠিয়ে নিই। ঘাসফড়িং টমেটো তুলতে চায়, কিন্তু এত ভারী ছিল যে তুলতে পারে না। আরে কি ভারী রে ভাই, এইভাবে দুটোকে তোমার বাসায় কি করে পৌঁছাবো? এটা শুনে পিঁপড়ের মুখ উদাস হয়ে যায়। তখনই ঘাসফড়িং নিজের বুদ্ধি চালায়। হ্যাঁ, এটা আমি ওঠাতে তো পারবো না, কিন্তু ধাক্কা দিয়ে দিয়ে তোমার বাসায় পৌঁছাবো। এটা বলে ঘাসফড়িং আকাশে ওড়ে আর সে টমেটোকে গিয়ে ধাক্কা মারতে লাগে। টমেটো তাতে এগিয়ে যেতে লাগে। আরে বাহ ঘাসফড়িং দাদা, এ তো দারুণ উপায় দিয়েছো। এইভাবে সেই ঘাসফড়িং টমেটো ধাক্কা মারতে মারতে পিঁপড়েদের বিলের কাছে নিয়ে যায়। আরেকটাও নিয়ে আসছি, এখানেই থাকো। এটা বলেও আকাশে ওড়ে আর দ্বিতীয়টাও এভাবেই ধাক্কা মেরে মেরে ওর বিলের কাছে নিয়ে আসে। ধন্যবাদ ঘাসফড়িং দাদা। এটা দেখে পিঁপড়েদের রানী বলে, ঘাসফড়িং দাদা, তোমার জন্য তো এই কাজ খুবই সহজ, তাই তোমারও শীতের জন্য এখন থেকে খাবার জমা করা উচিত। এইবার কিন্তু ভয়ঙ্কর বরফ পড়তে চলেছে, মাটির একটা অংশ তুমি দেখতে পাবে না, তখন সমস্যার সম্মুখীন হতে পারো। তোমরা নিজের কাজে লেগেই থাকো, আমি তো উড়ে যেতেই পারবো। এখানে নয় তো অন্য কোনো জায়গায়, আমার জন্য খাবার খোঁজা সহজ অনেক। এটা বলে ঘাসফড়িং সেখান থেকে উড়ে যায়।